কেন বাদ দিব? তুই আমার জায়গায় থাকলে বুঝ। আর আমি তো সেটাই বলছি, তুই আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস। ফ্রেন্ডশিপটা ততক্ষণ থেকে যতক্ষণ মাঝে কোনো মেয়ে না আসে। কথা সত্য। আবির, একটু প্র্যাকটিক্যালি ভাব। সবকিছুর না একটা লিমিট আছে। আমার জীবন আমি কিভাবে কাটাবো সেটা তোকে বলে দিতে হবে না। আমি জোনাকিকে ভালোবাসি, কয়দিন পর আমরা বিয়ে করব। ওর সাথে একটু সময় কাটিয়েছি, তাতে এমন কি হয়ে গেছে? যখন তোর জীবনে কোনো মেয়ে আসবে তখন বুঝতে পারবি, তখন তোর অবস্থা আমার মতোই হবে। মানে আমি ভাবছিলাম ফ্রেন্ডশিপটা সব থেকে বড়। মানে তুই একটা কথা ঠিক বলছিলি, ফ্রেন্ডশিপটা ততক্ষণ থেকে যতক্ষণ মাঝে কোনো মেয়ে না আসে। কথা সত্য। আবির, একটু প্র্যাকটিক্যালি ভাব। সবকিছুর না একটা লিমিট আছে। আমার জীবন আমি কিভাবে কাটাবো সেটা তোকে বলে দিতে হবে না। সবার না আলাদা আলাদা একটা লাইফ আছে, এটা আমার জীবন, আমি যেভাবে ইচ্ছা সেভাবে কাটাবো। তুই তো তোর লাইফ তোর মতো করে কাটাচ্ছিস, তাহলে এখন থেকে আমি আমার লাইফ আমার মতো কাটাই। সেদিন প্রথম সজলের উপর এত রাগ হয়েছিল যে ওর মুখটা আমার আর দেখতে ইচ্ছে করছিল না। কি এমন হয়েছিল আবির ভাইয়া? এই 2 বছর তুমি আমাদের একবারও খোঁজ খবর নাওনি। সোশ্যাল মিডিয়ার কোনো সাইডেই তোমাকে অ্যাক্টিভ পাইনি, এমনকি তোমার মোবাইল নাম্বারটাও বন্ধ ছিল। আন্টি কেমন আছে? মা ভালো আছে। আর সজল, জোনাকি? সজল ভাই আর জোনাকির বিয়ে হতে যাচ্ছিল কিছুদিনের মধ্যে। আর জোনাকি চলে যাওয়ার পর আমরা সবাই অনেক কষ্ট পেয়েছিলাম আবির ভাইয়া। আর সজল ভাই আজ পর্যন্ত এই কষ্টটা ভুলতে পারেনি।